আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কারারই লৌহ কপাট গানটি নিয়ে এবার বের হয়ে এলো গোপন তথ্য। আজকের এই সম্পূর্ণ ভিডিওটি নজরুল ভক্তদের জন্য। গানটি গাওয়ার জন্য এআর রহমানের বিরুদ্ধে হাজারো আঙুল উঠেছে, তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি অনেক কিছুই জানতে পারবেন। তবে চলুন শুরু করা যাক। ঠিক আছে দর্শক, গানের সুর বিকৃতি নিয়ে সমালোচনার মধ্যে ঘুরে ফিরে একটি চুক্তিপত্রের কথা সামনে আসছে। আপনি কি জানেন সেই চুক্তিপত্রে কি লেখা আছে? দর্শক, একজন অস্কার বিজয়ী গায়ক কখনো অন্যের গান বিনা অনুমতিতে কপি করতে পারে না। এখানেই ঘাবড়ে যাবেন না, ক্লাইম্যাক্স তো পুরো ভিডিওতে। ঠিক আছে দর্শক, 2021 সালের 8 সেপ্টেম্বর নজরুলের কনিষ্ঠ পুত্র কাজী অনিরুদ্ধর স্ত্রী এবং সঙ্গীত শিল্পী কল্যাণী কাজীর সঙ্গে চুক্তি করেছেন পিপ্পা সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান রয় কাপুর। এতে সাক্ষী হিসেবে স্বাক্ষর করেছেন অনিরুদ্ধ, কল্যাণীর ছেলে কাজী অনির্বাণ। দর্শক, কারারই লৌহ কপাট গানে নতুন করে সুর দিয়ে সিনেমায় ব্যবহারের অনুমতি চেয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানটি। আর কল্যাণী কাজীকে নজরুলের কবিতাটির একক মালিক হিসেবে দাবি করা হয়েছে। দর্শক, তবে কপিরাইট বিশেষজ্ঞরা বলেছেন কল্যাণী কাজী নজরুল ইসলামের এই গানের একক মালিকানা দাবি করতে পারে না। এতে নজরুলের 8 উত্তরাধিকারীর সমান অধিকার রয়েছে। তিনি সর্বোচ্চ তার স্বামী অনিরুদ্ধ এবং ছেলে অনির্বাণের যে দাবিটুকু রয়েছে সেটার মালিক হতে পারেন, কিন্তু পুরো গানের মালিক হয়ে সেটি কভার করার অনুমতি দিতে পারেন না। দর্শক, তারপর ঘটে গেছে আবার আরেক ঘটনা। পিপ্পা ছবির ওই কপি করা গানটি প্রকাশের আগেই চলতি বছরের মে মাসে মারা যান কল্যাণী কাজী। এখন সন্তান এবং নাতি নাতনি মিলিয়ে নজরুলের গানের উত্তরাধিকারী মোট 8 জন, এর মধ্যে 6 জন বেঁচে আছেন। চুক্তির ব্যাপারে শুধুমাত্র কল্যাণী কাজী জানলেও বাকিরা কেউ জানতো না। দর্শক, এখন কাজী নজরুলের উত্তরাধিকারীদের একটিই কথা, গানটি গেয়েছে তাতে কোনো আপত্তি নেই, তবে কেন সুর পাল্টানো হয়েছে এটাই তাদের আপত্তি। দর্শক, এখন আইন অনুযায়ী তার মৃত্যুর পর 60 বছর গানের স্বত্ব পাবেন উত্তরাধিকারীরা। সেই হিসাবে 2036 সাল পর্যন্ত নজরুল সঙ্গীতের স্বত্ব পাবেন জীবিত 6 উত্তরাধিকারী। দর্শক, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।